হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেই রেসিপিটা এনেছি সেটা বুঝতেই পারছো, একদম 16 আনা বাঙালির ঘরে যেইভাবে মাংস তৈরি হয় সেই মাংসের একটা রেসিপি। তো চলো ঝটপট আরম্ভ করে ফেলি। প্রথমেই আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা দই। দই এখানে ধরো 200 মতন রয়েছে। তাতে দিয়ে দিলাম 4খানা পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। তো আমি এখানে 2 চামচ রসুন বাটা ইউজ করেছি। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা মানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিও, ঠিক আছে। আর তারপরে আমি দিলাম হচ্ছে লবণটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিও। তারপরে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে। তার সঙ্গে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে এটাকে ভালো করে মেখে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। এবারে যতক্ষণ ওটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি হাঁড়িতে ঘি দিয়ে দিলাম। বেশ কিছুটা ঘি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, মানে বেরেস্তা করে নিচ্ছি। তারপরে ঘিয়ের মধ্যেই দিয়ে দেব আলুটাকে ভালো করে ভেজে নেব, মাংসের আলু যেরকমভাবে ভাজে নুন হলুদ দিয়ে। তো সেইভাবে এটাকে একদম ঢেকে ঢেকে সফট করে আলুটাকে ভেজে নেব। দেখো একদম আলু ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু ভাজতে গিয়ে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে যথারীতি আমি তুলে নিয়েছি, আর হাঁড়িতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, মানে লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, সমস্ত কিছু আছে। আর তারপরে এইখানে 2খানা টমেটো পেস্ট করে নিয়েছি, সেইটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যেই পেঁয়াজ ভাজাটা আমি ভেজে রেখেছিলাম তার থেকে একটু পেঁয়াজ ভাজা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মাংসটাকে আমি দিয়ে দেব। মাংসটাকে এবার ভালো করে কিন্তু আমি কষাবো বেশ কিছুক্ষণ বলতে প্রায় ধরো আমি 1.25 ঘন্টার মতন মাংস কিন্তু কষাই, তাহলে কিন্তু ওটা খেতে খুব ভালো হয়। আর এই যে জলটা দিলাম, এইটা জাস্ট দিলাম হচ্ছে তোমার মশলা যে লেগে রয়েছে সেই জলটা। এবার মাংসের হাঁড়ি বন্ধ করে দিয়েছি, আর দেখো মাংস এখন প্রায় হয়ে এসছে। এরপরে আমি এর উপরে আলুগুলো দিয়ে দিলাম। মাংস পুরো সিদ্ধ, ঠিক আছে। আলুগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। দেখো মাংস আমাদের রেডি। এবারে এর উপরে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা। ব্যাস, মাংস আমাদের কিন্তু পুরো রেডি। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? মাংস কষা বলে কিন্তু আমি এখানে কোনো জল ইউজ করিনি। যখন ঝোল করবে তখন কিন্তু এতে জল দিয়ে দিও। তো আজকে